হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আমি আজকে খুব একটা ভালো নেই, তার কারণটা তোমাদেরকে বলছি। তো দেখো, এখানে সকাল সকাল উঠে খিচুড়ি করে নিয়েছি, খিচুড়ি আর সাথে ডিম ভাজি। তো এখন এটা আমার বরকে আর আমার মেয়েকে দিয়ে দেবো, মাম্মামকে খাইয়ে দেবো আর বরকে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া সেরে ও জামা কাপড় ছিল কিছু, সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিলাম। দেন এখন দেখো জলের বোতলগুলোতে জল ভরে নিচ্ছি, জল ভরে এগুলোকে একটু গুছিয়ে রেখে নিচ্ছি। আর শরীরটা ভালো নেই, তার সাথে মনটাও ভালো নেই। আজকে শ্রাবণের প্রথম সোমবার, যেটা আমি করতে পারছি না, যার কারণে মনটা আমার ভীষণ খারাপ পাচ্ছে। কোনো কারণবশত হচ্ছে না করা। দ্বিতীয় সোমবারটা অবশ্যই চেষ্টা করব করার। জানি না কি হবে, ভগবান না চাইলে তো কিছু হয় না। একটা সময় ছিল যখন আমি এগুলো ঠিকঠাক বিশ্বাস করতাম না। আমার সাথে যদি কিছু খারাপ হতো তো আমি ভাবতাম যে ভগবান বলে কিছু নেই, আমার সাথেই কেন খারাপ হচ্ছে। কিন্তু এখন বিশ্বাস করো, এখন আমি বিশ্বাস করি যে ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে, সেটা খারাপ হোক বা ভালো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো কাজকর্ম সেরে স্নান করে মাম্মামকে স্নান করিয়ে একটু খাইয়ে চলে এসেছি রান্না করতে। যা যা রান্না করব তাই তাই এখন কেটে নিচ্ছি। তো আর আজকে বসে কাটলাম না, আজকে ওই অল্প কিছু কাটার ছিল, তো যার জন্য ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিলাম। আর এখানটায় দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও করছি। তোমাদের দেখো, এখানটায় পটল ভাজা বসিয়েছিলাম, তো পটলটাকেই ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর আজকে বেশি কিছু রানবো না, আজকে খুব সিম্পল মেনু আমাদের। তো আজকে মেনুটা হচ্ছে গরম গরম সাদা ভাত, সাথে দেখো এখানটা আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। আর এই যে এখানটা আলু সিদ্ধ মাখবো বলে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, পটল ভাজা, ওখানে সয়াবিন আলুর তরকারি আর মুসুরির ডাল। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো দেখে। কারণ আমরা অনেক দিন হয়ে গেছে বাইরে কোথাও ঘুরতে যাই না। মানে আমি তো রোজ মর্নিং ওয়াকে যাই, বাট আমার মাম্মাম প্রত্যেক দিন বায়না করে একটু বাইরে যাওয়ার জন্য, যার জন্য আজকে একটু বেরোবো। তো এখানে মাম্মামকে ওর বাবা জুতোটা পরিয়ে দিল, দেন এখন দেখো বেরিয়ে গেছি। আর বৃষ্টি ভেজা মেঘলা আকাশ, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে একটা গণপতি বাবার মন্দির। এখানেই আমরা আর কি এসেছি ঘুরতে। আর রাস্তাটাও খুব সুন্দর, মেঘলা ওয়েদার। আর ওই যে দূরে দেখছো পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরেও একটা মন্দির আছে। যদি কখনো, আমি গিয়েছি এর আগেও 2-3 বার, কিন্তু আবার যদি কখনো যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন এই ভেতরটাই যাই। মন্দিরের ভেতরে যদিও আমি যাব না, তো আর ভেতরে ক্যামেরা অন করে ছবি তোলা বা ভিডিও করাটাও নিষিদ্ধ আছে। এখানটায় ওটা অ্যালাউ নেই, যার জন্য সেটা করা যায় না। এই বাইরেটা, আর বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বৃষ্টি হয়েছে, জল হালকা জল জল আছে। এখানটায় দেখো, আমার মামামকে বলছিলাম কি একটু চুপ করে দাঁড়াও, ছবি তুলি, তো তো কিছুতেই তুলবে না। আবার রাগ করাও হয়ে গেল ওর মাঝখানে ওর। তো দেখো এখানটায় খুব সুন্দর করে মানে বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, বেশ ভালো লাগে। যে বসে থাকলে পারেও মনের ভেতরটায় অনেকটা শান্তি শান্তি লাগে, শান্তি ফিল হয়। তো আমি এখানটায় বাইরে দিয়ে একটু ঘুরছিলাম। এখানটায় মাম্মামও ঘরের মধ্যেই সবসময় যেহেতু থাকে, বাইরে অনেকটা জায়গা পেয়ে এখানে বেশ খোলামেলা একটু খেলছিল, ইসে করছিল। আর দেখতে পাচ্ছ দূরে পাহাড় দুটো পুরো মেঘের জন্য ঢেকে গেছে, ভালো পরিষ্কার বোঝাও যাচ্ছে না। তারপরে চলে এসেছি এখানটায় মিষ্টি নিতে, কারণ আমার মাম্মা মিষ্টিটা খুব পছন্দ করে। আর এখানে অনেক ধরনের মিষ্টি আছে, আর দোকানটাও বেশ বড়। আর আমার জন্য নিয়ে নিয়েছি এখানটায় দই ফুচকা। তো এটা এখন আমরা বসে বসে খাবো, গাড়িতে বসে বসে। আর আমার বরকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও খেতে চাইছিল না, বাট দিচ্ছিলাম জোর করে খাইয়ে, আমিও খেলাম। বেশ সুন্দর বানিয়েছে, আর বেশ সুন্দর বানায় ওই দোকানটাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার জন্য অনেক বেশি প্রয়োজন।